আমি নিজে বাড়ি আসি, এখন আমার ওয়াইফকে টানি, সে তার বাচ্চাকে ধরে রাখছে। আমার বড় ভাবিরে টানি, সে তার বাচ্চাকে ধরে রাখছে। মেজো ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মায়ের মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রাখছে, আমার নানুকে। বাস এই ছয়জনটা আমি আর বাইর করতে পারি না। এই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে, এটাই চিরন্তর সত্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটা আপনারা অনেকেই দেখেছেন। প্রবাসীকে রিসিভ করতে এয়ারপোর্টে এসেছিলেন পরিবারের সবাই। কে জানতো এটাই হবে তাদের শেষ বিদায়। যাবার পথে সেই গাড়িটা খাদে পড়ে পানিতে ডুবে পরিবারের 7 জনেই মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, এই মর্মান্তিক ঘটনাটি যারা দেখেছে সবার চোখে পানি এসেছে। প্রিয় দর্শক, পরিবারে আর কেউ নাই চোখের পানি ফালানোর জন্য। আত্মীয় স্বজনরা এসে কান্নাকাটি করতেছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। ভিডিওটা দেখলে আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। সারি সারি কবর খোঁড়া হচ্ছে তাদের জন্য। প্রিয় দর্শক, এই পৃথিবী ছেড়ে আমরা সবাই একদিন চলে যেতে হবে, এটাই সত্য। প্রিয় দর্শক, যারা এই মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছে তাদের জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করে। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিওটি দেখে আসি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি রিকোয়েস্ট করতেছি, ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। গাড়িটা ফেনী থেকে ছাড়িয়ে আসার পরে এলোমেলো চালাইতেছে। আমি তারা নিষেধ করছি তুমি গাড়ি সাইড করো। সাইড করি আমরা প্রয়োজনে 1 ঘন্টা পরে যাবো। 1 ঘন্টা পরে যাবো। আমি এত তাড়াহুড়ো না, আমরা চলিয়ে আসি। আমরা 1 ঘন্টা পরে যাবো। তোমার কিন্তু চোখে ঘুম আমি দেখতেছি, কিন্তু গাড়ি চালাইতে পারো না। এই গাড়ির ইয়েটা ধরে রেখেছে, ডাইনাতে ধরে রেখেছে, ডাইন সাইডে একটা ধরার ইয়ে আছে, এটা ধরে রেখেছে, বাঁহাতে স্টার্টিং ধরে রেখেছে। এ ঘুমে এখন গাড়ি যখন ডাইনে গেছে, পূর্ব বাজার আছে, পূর্ব বাজার আছে, গাড়ি ডাইনে যায়, তখন আমি সচেতন। আমি তারা কইছি যে তুই ঘুম যাস না, তুই তোর বোর কাছে ফোন কর না, তোর বন্ধু বান্ধবের কাছে ফোন কর, তুই কথা করতে করতে তুই গাড়ি চালাতে পারবি, তুই কথা থাক। এটা করে না। এরপরে ইয়ে না, গাড়ি ডাইনে গেছে, বললাম তুই ব্রেক কর, গাড়ি ব্রেক কর, গাড়ি ডাইনে চলে যায়। হাতে ঘুমো যান, এত ধাক্কা দিছি এত গাড়ি ডাইনে খালো হয়ে গেছে, ডাইনছি হয়ে গেছে। হাতে ও বাবা কই হাতে এক লাভ দিয়ে ওই গ্লাসটা দিয়ে হাতে বাস হাতেও খালো নাইজের দিকে চলে গেছে। আমিও গাড়ির ভিতরে ঢুকতেছি, তখন আমি ওই গ্লাস বাম সাইডে যে বসাছিলাম ওই গ্লাসটা আমি ভাঙিয়ে এলেছি। ভাঙতে আসলে আমার আঙুলটা সব পাটা গেলেছি, যেমন মারছি মারার লাগে ওই গ্লাসটা সামান্য ভাঙছে, আর ওটারে আমি মাথা দিয়ে ধাক্কায় হালাই দিই। আমি বাইরেছি, বাইরে পরে এদেরকে একটা মহিলা মানুষ চাইছি, বউ একটা বড় এই আনলগে আসলে পিছন দিই, এই সামনে চলে এসে হেরে বাঁচাইতে পারছি। বেড়া জামাইরা হেরা পিছন তো আমি তোরা সামনে দিয়ে বেড়ারা আসে, বেড়েগুলো আসতে পারে বাচ্চা 7 জন মারা গেছে। 3টা বাচ্চা, 7 জন মারা গেছে। 3টা বাচ্চা, 2টা বউ, একটা তো আমার মেয়ে, হেতাকে বউ, 2টা বউ। আর আমার ব্যান্ডের মা ছিল মুরব্বী মানুষ। আমার বাপে আমাদের বাজারে বাবলু নামে একজন আছে, তার গাড়ি আছে, সে তার গাড়ি আছে, সে তার সাথে কত হয়েছে 8,500 টাকা সে গাড়ি পাঠাইবো মুরব্বী ড্রাইভার তার গাড়ি দিয়ে। তারপরে সে যে গাড়ি পাঠাইছে গাড়ি ড্রাইভার আমরা চিনিও না, জানিও না কি গাড়ি বা আসবে সামনে এটা জানিও না। তখন আমি ড্রাইভারকে বলতেছি, ভাই আমরা এখন যাবো না, আমরা সকালবেলা যাবো। আমরা সকালবেলা যাবো কেন? তোমার যে জেনারেশন এই জেনারেশন আমাদের থেকেও কম, আমার থেকেও কম, কি করবো রাস্তার মধ্যে তার কোনো গ্যারান্টি নেই। আমি তারা বলতেছি আমরা সকালবেলা যাবো, সে বলতেছে না ভাই আল্লাহ কথা হয়েছে আমি যাবো আস্তে আস্তে, সমস্যা নেই। তারপর সেই রাস্তার মধ্যে আমরা যখন কুমিল্লা হয়ে মহিফাল হয়ে আসতেছি, আমার সাথে আরেকজন ছিল, সেই জায়গায় নামবো। সেই মহিফালের আগে একটা ড্রাম ট্রাকের সাথে বাস 1 সুতা ওই জায়গায় কাটলেছে, বাস একটু জন্য বাঁচি গেছে, আর তার সাথে বসা গেছে। তারপর তার ওই জায়গা থেকে আমরা একটা গ্যাস পাম্প আছে, তেল পাম্প আছে, টাইম না কি একটা নাম, ওই জায়গাতে নামার পরে তাই বলতেছি তুমি 1/2 ঘন্টা ঘুমো, আমরা যাতে রেস্ট করবো, সমস্যা না, 1/2 ঘন্টা আমরা ঘুমো, আমার বহুত টাইম আছে, আমরা এখন কোনো বিমানে দেখতেছি না। সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো। তো তারা বলতেছি তাহলে তুমি চা খাই জানো, বলতেছে আমি কফি খামো, আরো আমি লইছি, তার পান লইছে, সে সিগারেট গেছে। সে খাওয়ার পরে তারপর তারা বলতেছি তুমি রেস্ট করো 1/2 ঘন্টা। আমিও বলতেছি, আমার শ্বশুরও বলতেছে, আমার বাপের সামনে বইটা আমার শ্বশুর এরাই বলতেছে। তাই সে গাড়ির ভিতরে চোখ কাটি ফেলে, আমার শ্বশুর 2-3টা তারে উঠাইছে, চোখ টুক সব লাল হয়েছে। তারপরে সে বলতেছে না আমি যাবো, সমস্যা না, আস্তে আস্তে যাবো।
সে সনগজে পূর্ব বাজারের একটু আগে চেয়ারম্যানের আসি সাথে সাথে গাড়ি খালি রোডের উপরে ওইদিকে নামা দিচ্ছে। তারপরে আমরা পড়ার পরে তারে গাড়ির মতন বাসতেছে, গাড়ির ভিতরে পানি আসতেছে না। আমি সবাই ধরে রাখছি, তারে বলতেছে তুমি গাড়ির লক খুলে দাও, আমরা গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন এক জাতি বাড়ি যাবে, সমস্যা নেই। সে কি করছে, গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে। তারপরে আমি এখন নিজে একটা ছোট গ্লাস আছে, আমি হাতে খোলার পরে আমি নিজে বাড়ি আসি। এখন আমার ওয়াইফকে টানি, সে তার বাচ্চারা ধরে রাখছে। আমার বড় ভাবিরে টানি, সে তার বাচ্চারা ধরে রাখছে। মেজো ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রাখছে, আমার নানুকে। বাস এই 6 জনকে আমি আর বাইর করতে পারি না, এরা আসেও নাই। বাস পানি যখন একটু হয়ে গেছে, পানি প্রেশার ধরে ছিল, আর এরা বাইর করতে পারে না, গাড়ি নিচে চলে গেছে। গাড়ি লয়ে গেছি আনতাম, আনার পরে দি ড্রাইভার জায়গায় জায়গায় গাড়িতে মানে ইয়ে করে একটা চোখের মধ্যে ঘুম ফেনি আসিল আর কইছে যে তুমি কতক্ষণ ঘুম যাইলে আমরা আরো পরে যাইয়া কয় না সমস্যা নাই। এবার দিয়ে চমুনি আসার পরে দিয়ে কইছি তুমি ঘুম যাইলেও আমরা পরে যাইয়া। এরপরে দি বাংলা বাজার পাড়ি আসিল আর এতে গাড়িতে মানে কতক্ষণ পরে এক ঝাঁকা দিয়ে মানে চোখ ঘুমাইলে চোখ মেলি গাড়িরে এদিকে এদিকে মানে কাটা দেয়। তখন বাংলা বাজার পাড়ি যাই না পরে কই রে ভাই তুই একটা জায়গা খাড়াই ঘুম যাইলেও আমরা একখানা পরে যাইয়া। এত শুনে না কয় তো চলি আসি আর অল্প কদ্দুর, এই অল্প কদ্দুর কই আইয়ে মানে পেট্রোল পাম্পের হুক পাশে দিয়ে এনে মধ্যে হঠাৎ করে চোখ মিলি গাড়ির স্টার্টিং ছাড়ি দিয়ে একটা গাড়িতে দিছি এক কাইটের লগে দিয়ে দক্ষিণ পাশে তো গাড়ি উত্তর পাশে দিয়ে খালের দিকে নামি গেছে। নামানোর পরে দি আমার ছেলে বাইরেছে উত্তর পাশে জানালা দি, আমি বাইরেছি দক্ষিণ পাশের সামনে আসিলাম, গেলা সেটা উঠে নিয়ে আসিল না, দুয়ার খুলতে মারি না, দুয়ার ব্লক করে এলাইছে এতে। ইয়ার দিয়ে হাঁকে দিয়ে বাইরেছি, আর বেয়াইও বাইরেছে, আর আর পুত্র বাইরেছে, আর ছেলে বাইরেছে। বউ মার জায়গা জানালার হাঁকে দিয়ে কল্লা বার করে আটকে গেছে। এদিকে অনেক কষ্টে আছে, বার করছে আর গুলো হারি না। এ আর ব্যাগ গাড়ির ভিতরে, গাড়ি ডুবে গেছে। আমার শাশুড়ি মারা গেছে, আমার পরিবার মারা গেছে, আমার 2 ছেলের বউ মারা গেছে, আমার 3 নাতি মারা গেছে। এই মোট 7 জন। বাহার বিদেশ গেছিল কবে? বাহার বিদেশ গেছে যে 3 বছর। 3 বছর পরে আসতেছে। এই প্রথম আসতেছে। প্রথম আসছে গতকালকে আসেন আনছে। এই ঘটনাটা হলো ভোর রাত্রে কেন আজকে? হ্যাঁ, ফজরের নামাজের পরে মসজিদে মানুষ এই টাইমে এই ঘটনা ঘটছে। আশেপাশে কোনো লোক ছিল? লোকজন আমরা সিকিউর দিছি, লোকজন নাই এই টাইমে, লোকজন নাই তো কেউ। পরে দি মানে বৃষ্টি আছিল না, কোনো বৃষ্টি নাই। এই ঘুমের মধ্যে ঘুমের তো এটা করছে, বৃষ্টি নাই, কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই, খালি রাস্তা, কোনো একটা গাড়িও ছিল না। প্রিয় দর্শক, এই যে ভিডিওটি দেখেছেন, অবশ্যই রিকোয়েস্ট করছি যারা এই মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।